সব স্টুডেন্টদের বলছি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমরা জেইই, WBJEE, জেইই মেইন দুটারই আলোচনা করছি। আজকের যে আলোচনা পর্ব সেটা হচ্ছে লিমিট। আজকের আলোচনা পর্বে আমরা লিমিট নিয়ে আলোচনা করব। দেখা যাক। Limit x tends to 0, 1 plus 5x square, 1 plus 3x square, to the power 1 by x square. দেখো তোমরা পারো নাকি? এই 1 টু দি পাওয়ার চালু করেছিস? 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মের ক্ষেত্রে আমরা একটা বিশেষ মেথড চালু করব এবং এটা খুব শর্ট ট্রিক্স। আমি লগ ধরে ধরে করতে করতে মোটামুটি 1-1.5 পাতার পরে ওইটা আসবে, অত সময় নেই। শর্ট ট্রিক্স যদি করা যায় তাহলে ই টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0 সঙ্গে থাকছে 1 প্লাস 5x স্কোয়ার, 1 প্লাস 3x স্কোয়ার মাইনাস 1, আর এটা চলে আসবে পাশে। ই টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0, 1 plus 5x square, 1 plus 3x square minus 1 dot 1 by x square, যেটা ঘাত সেটা পাশে চলে আসবে। ঠিক আছে, আর মাইনাস 1 রাখতে হবে। এটা এর মেথড। ওই লগ যেটা শিখিয়েছি ওটা যদি করা যায় প্রচুর সময় লাগবে। বোঝা গেছে? তোরা একই আজকে 1 ঘন্টা সময় নষ্ট করে দিলে আমার, আর দিনকে আমি সময় নষ্ট করছি, আজকে তোরা সময় নষ্ট করলি, নাহলে ওইটা আমি আর একটু ভালো করে বুঝিয়ে দিতাম, কিছুটা তোদের নলেজে চলে আসতো। হ্যাঁ তাই তো, ওইটাতে গেলাম না। কিছু কিছু জিনিস স্পেসিফিক শিখলে ভালো লাগে। তোদের ওই মাথায় আছে লগ ধরে কিভাবে করা যায়, কিন্তু এটা শর্ট ট্রিক্সে। দেখ তাহলে ই লিমিট x টেন্ডস টু 0, এটা থেকে 1 বিয়োগ করে দিলে কি হবে? 2x স্কোয়ার, 1 প্লাস 3x স্কোয়ার ডট 1 বাই x স্কোয়ার, এটা কেটে যায়। তাহলে ইকুয়াল ই লিমিট, একটু পরিষ্কার করে লিখে নিচ্ছি, 2 বাই 1 প্লাস 3x স্কোয়ার। আমি লিমিটের যদি মানটা বসিয়ে দিই তাহলে ই টু দি বেস 2 কমপ্লিট। নিয়মটা মুখস্থ। আমি লিঙ্ক নিয়ে নিয়ে ম্যাথগুলো করছি, কিন্তু লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস f অফ 3 প্লাস x মাইনাস f অফ 3, নিচে 1 প্লাস f অফ 2 মাইনাস x মাইনাস f2, গোটাটার মাথায় 1 বাই x। একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, f ড্যাশ 3 প্লাস f ড্যাশ 2 ইকুয়াল টু 0, ফাইন্ড দি ভ্যালু অফ লিমিট, অর্থাৎ এই লিমিটের ভ্যালুটা বের করতে হবে। দেখো তোমরা পাচ্ছ নাকি? অফ করে লিমিট x টেন্ডস টু 0, 1 plus f of 3 plus x minus f of 3, 1 plus f of 2 minus x, গোড়া চালিয়েছিস? f of 2 minus 1 by x, এই গোটাটা এর উপরে, তাই তো? ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 ই, গোটাটা ই এর উপরে। হ্যাঁ,
এটা যদি করা যায় কি হবে, এটা যদি এই দিকে যায়, আমি একটু ভেঙে দিচ্ছি, f of 3 plus x হয়েছে মাইনাস f of 3 মাইনাস দেরকে করলে -1, মাইনাস দাকে নিচেরটা করলে f of 2 minus x মাইনাসে মাইনাসে প্লাস f of 2 হয়েছে নিচে 1 প্লাস f of 2 minus x minus f of 2 1 by x। তো কাহো যার যা হয়নি তো কাহো হয়ে গেছে। তাহলে উপরেরটা এবার মুছি। e to the power limit x tends to 0, এখানে দেখা যাক -1 +1 কেটে গেল, ঠিক আছে। তাহলে f of 3 plus x হলো মাইনাস f of 3 মাইনাস f of 2 minus x, তাই প্লাস f of 2 কি থাকলো, f of 3 f of 3 plus x f of 3, এটা মাইনাস f of 2 minus x আর f of 2 গোটাটার নিচে 1 প্লাস f of 2 minus x minus f of 2 equal 1 by x, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে e লিমিট x tends to 0, এটা যেহেতু উপর নিচে হয়ে গেল, তাহলে আমি যদি x tends to 0 বসাই, এখানে যদি x tends to 0 বসিয়ে দেই, তাহলে কি দেখা যাবে, x tends to 0 বসালে এটা f of 3 হবে, অর্থাৎ f'3 হবে, বোঝা গেছে। এখানে 0 বসালে, 0 বসানোর জায়গা নেই, এখানে f of 2 হবে, বোঝা গেছে, প্লাস f of 2, বোঝা গেছে, এখানে 1 প্লাস f 2 মাইনাস x মাইনাস f of x, এটা 1 বাই x, এটা 2 ছিল, তাহলে f of 2, এটা প্ল্যাটফর্ম। এবার আমরা যদি এই টোটাল ম্যাথটাকে d of dx করি, উপরে d of dx নিচে d of dx, হ্যাঁ, উপরে d of dx নিচে d of dx, তাহলে d of dx যদি আমি উপরে নিচে করি d of dx, ঠিক আছে, তাহলে কি হচ্ছে f of 3 plus x, তাই তো। তাহলে এটাকে যদি করি ড্যাশ হবে f of 3 plus x, x কে করলে 1, তাহলে এটা হবে f ড্যাশ 3 plus x, কি বোঝা কি গেল, মাইনাস এটাতে x এর কোনো প্ল্যাটফর্মই নেই, তাহলে ওটা 0 ক্যান্সেল আউট, এটা f of 2 minus x মাইনাস x কে ডিফারেন্সিয়াল করলে হবে -1, তাহলে হয়েছে f of 2 ক্যান্সেল হবে, ঠিক আছে। এটা এটা যদি এই দিকে নিয়ে আসা হয়, তাহলে ডেরিভেটিভ করলে x এর একটা প্ল্যাটফর্ম, এটা ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ x এর একটা প্ল্যাটফর্ম, বোঝা গেছে, বুঝাচ্ছ না, মাল্টিপ্লিকেশন মেথড, এটা যখন স্থির ওটার ডেরিভেটিভ, ওটা যখন স্থির এটার ডেরিভেটিভ, আমি যেভাবে খুশি করতে পারি। তাহলে দুটোই করি, হ্যাঁ, এটাকে একবার ডেরিভেটিভ করি, এটাকে স্টে করি, তাহলে ডেরিভেটিভ, ঠিক আছে। আবার যদি এটাকে ডেরিভেটিভ করি, তাহলে ওইটা স্টে হবে, যেটা খুশি সেটা, অসুবিধা নেই। এবার আমরা কি করছি, 1 কে ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, এটা হবে f ড্যাশ 2 মাইনাস x, ঠিক আছে। এটা f of 2 ছিল, এটা 0 হয়ে গেল,
ঠিক আছে, এবার এই যে এক্স আছে, এক্স এর প্ল্যাটফর্ম যদি করি আবার কি হবে, এটা এক্স করলে এটা -1 হবে না, ছাড়া পড়ে গেছে। এবার যদি এক্স এটা করি, ঠিক আছে, তাহলে এটা যখন স্টে হলো এটা এর সাথে স্টে, ওটাকে ফার্স্ট ফাংশন এটা সেকেন্ড ফাংশন। আবার এটা যদি স্টে করি, হয়েছে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি, তাহলে এটা আর লেখার দরকার নাই, বোঝা গেছে। আমাকে কিন্তু বলে দিয়েছে যে f'3 f'2 ইকুয়াল টু 0। তাহলে x এর মান যদি 0 বসিয়ে দেই সব জায়গাটা 0 বসাই, তাহলে কি দেখা যাবে, এই জায়গাটা 0 বসালে পুরোটা 0, এই জায়গাটা 0 বসালে এটা ঠিক আছে, তাহলে একটা ইনফিনিটি, হ্যাঁ কি না, বোঝা যাচ্ছে না, এইটা যদি বসাই এখানে 0 বসাই, এখানে 0 বসাই, তাহলে f'3 প্লাস f'2, ঠিক আছে, এটা 0 বসানো, বোঝা গেছে। তাহলে এটা x এর মান 0 বসালে এটা 0 হয়ে যাবে, হয়েছে, প্লাস এটা কি হবে 0 বসালে 1 প্লাস f(2) মাইনাস f(2), এটার মান 0, তাহলে f, বোঝা গেছে। এখানে যখন 0 বসালে, এখানে 0 বসালে f'2 কে 0 দিয়ে গুণ করলে 0, মাথায় যাচ্ছে। আর এটা কি হলো 1 1 f2 হয়েছে মাইনাস f2, তাহলে এইটা যদি কেটে যায় নিচে 1 থাকবে, হ্যাঁ লিখে দিন f'3 প্লাস f'2 বাই 1, ঠিক, তাহলে e 0/1 e টু দি পাওয়ার 0 মানে 1। কেমন লাগলো ম্যাথটা, হ্যাঁ মাথায় গেল, আন্দাজি একটা উত্তর বলতে হবে, তুই এখানে বস, এখানে আমি আবার 4 ইকুয়াল 5, এটা কিন্তু 4, হ্যাঁ, find limit x tends to 2 f of 4 minus f of x square by x minus 2। তাহলে বলছে অবকলনযোগ্য, আর কি বলেছে f'4 equal to 5, আর কি বলেছে লিমিট x tends to 2 f of 4 minus f of x square x minus 2। একটু মাথা খাটা পারবি, তোদের আমি 11-এ, আমার দুঃখ লাগছে 11-এ তোদের অনেক জয়েন্টের ম্যাথ কভার করিয়েছে, অনেক অনেক, সে বলার নাই আর, বরং এত ম্যাথ দেখে ভালো নেই স্যারের খুব বিপদ হতো, খুব বিপদ হতো। আমি তো দেখতাম এইগুলা কি করা, কমন করাবে 4-5টা ম্যাথ ছেড়ে দিবে, তোদের দিকে তাকে এগুলো ম্যাথ করিয়েছি, তোরা সব ভুলে গেছিস। -10 -10 কিন্তু আমার থেকে বুদ্ধিমান আরে গোরাম আমার থেকে বুদ্ধিমান, আমি এতক্ষণ তীক্ষ্ণ লাগালাম।
চলছে তো। দিয়েছে লিমিট x টেন্ডস টু 2 f of 4 minus f of x square x minus 2 এটা গিভেন দেওয়া আছে। আমি কি করব, লিমিট x টেন্ডস টু 2, ঠিক আছে, এটাকে যদি হোল স্কয়ার করি, এটাকে যদি হোল স্কয়ার করি তাহলে x স্কয়ার 4 হবে, তাহলে x স্কয়ার 4 এদিকে নিয়ে চলে যায়। ঠিক আছে, স্কিপ করছি কিন্তু প্রত্যেকটা লাইন স্কিপ করছি। f of 4 থাক মাইনাস, এখানে x মাইনাস 2 করি, x প্লাস 2 করি, এখানে f of x স্কয়ার আছে। দুজনে কিন্তু পাঁচেল করবি না কিন্তু, সাকু আছে নিয়ে এসে একটা বসাই দেবো একেবারে, এখানে বসাই দেবো, দেখা যায় কি এই একটা অঙ্ক থেকে আমি 4-5টা রুটস লেভেলে চলে যাচ্ছি। দেখ আমি এটাকে হোল স্কয়ার করে এরকম রাখতে পারি, দেখ x স্কয়ার মাইনাস 4 হলে এটা x স্কয়ার মাইনাস 4 হবে, হয়েছে। x প্লাস 2 এখানে বেশি নিয়েছি, এখানে x প্লাস 2 লিখলাম, কোনো অসুবিধা নাই। আরো শর্ট প্রসেস করবো, একটু আগে টুকে নেই, দুটো লাইন একদম শর্ট করবো। লিমিট এটাকে জেড বানিয়ে দেবো, হয়েছে। f of 4 মাইনাস দ্যাট আমার ছিল x স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু জেড, এটাকে ইকুয়াল টু না দিয়ে টেন্ডস টু জেড দিতে পারি, বোঝা গেছে। ইকুয়াল টু দিলেও কোনো অসুবিধা নেই, টেন্ডস টু খালি মান ভ্যালু বসানোর ক্ষেত্রে, বোঝা গেছে। ইকুয়াল দিলে কোনো ক্ষতি নেই। তাহলে এইটা আমাকে এটা এগুলো নিয়ে পরীক্ষা হলে হেজি মানে মাথায় হ্যাং করে ফেলে, এই ইকুয়াল টু দিব না, ওটা টেন্ডস টু দিলেই মনে হয় ভালো হবে, বল হয় কি না। এগুলা কিন্তু আমার ছাত্রদের কাছ থেকেই শোনা, ছাত্ররা এসে পরীক্ষা দিয়ে এসে একরকম একজন অনুভূতি দেয়, সেই অনুভূতিগুলো স্টোর করে রাখে। এবার দেখ এটা এক্স স্কয়ার ইকুয়াল টু জেড প্লাস 4 লেখা যায়, তাহলে এফ অফ জেড প্লাস 4 হয়েছে। তাহলে এটা হবে এক্স স্কয়ার মাইনাস 4 মানে জেড, বোঝা গেছে। এবার এই যে এটার জন্য লিমিট নিয়ে নিন, x টেন্ডস টু 0 না 2 ছিল, তাহলে x প্লাস 2, অর্থাৎ এই যে আগের x প্লাস 2 এটাকে নিয়ে গেলাম ওইখানে, বোঝা গেছে। আর x স্কয়ার মাইনাস 4 এর জন্য এটা নিয়ে আসলাম, বোঝা গেছে। আমি আগে পরে আগে বানাতে পারি, আগে যদি প্ল্যাটফর্ম করে যান সেপারেশন, কোনো ব্যাপার নেই। এবার এই জায়গায় z প্লাস 4 আছে, এটা কি করি z প্লাস 4 মাইনাস 4, ঠিক আছে। যদি বুঝতে পারছিস, সুদীপকে আমি 3 দিন ধরে খালি ডেরিভেটিভ শেখালাম, 3 দিনও না 4 দিন এক নাগারে, সকাল 8টা থেকে বসতাম একদম, কি সুদীপ ঠিক কিনা। এই জায়গাটা আমি এরকম করতে পারি, মাইনাস কমন নিতে পারি, বোঝা গেছে। আমি যদি মাইনাস কমন নিই, দেখতে পাচ্ছিস এই মাইনাসটা এখানেও লিখতে পারি, এটা কোনো হেজিটেশনে ভুগবি না যে এর মাত্র কি করব। হ্যাঁ, তাহলে এফ অফ জেড প্লাস 4 মাইনাস f4, বল জেড প্লাস 4 মাইনাস 4 লিমিট x টেন্ডস টু 2 আর x প্লাস 2 হলো। মাইনাসটা কিন্তু আগে থাকলোই,
কোথায় অসুবিধা আছে? কোথাও অসুবিধা আছে? আগে তো এইটুকু দেখা যাক। লিমিট x টেন্ডস টু 0 বোঝা গেছে? f of x minus f of 0 x minus 0 তার মানে f dash 0। এটাকে আরেকটা ফর্ম দিই, আমি x 0 দিতে পারি, বুঝতে পারছিস? বুঝতে পারছিস? এরকম লিখতে পারি, মানে x 0টা কনস্ট্যান্ট, বোঝা গেছে? আর আমি এইটাকে এইভাবেও লিখতে পারি, that 0 0 0 f dash 0। এবার যদি হয় 4 4 4 বল, মাথায় গেল? হ্যাঁ, এটা 4 না দিয়ে যদি হয় সূত্রটা লিখে নিবি, ভ্যারাইটিস ভাবে সূত্রটাই মাথায় দিচ্ছি। হচ্ছে f of x f of a x minus a লিখে নিবি। শুধু বুঝতে পারলি? আমি খালি এটার দিকে তাকাবো, এটার দিকে তাকাবো না। হ্যাঁ, তাহলে এখানে z টেন্ডস টু 0 আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি z প্লাস 4। বল কেমন লাগলো এবার? দেখ, এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম, বল মাথায় গেছে সবার? কোথাও ডাউট নেই? স্পষ্ট? আমি তো খালি এটা দিয়েই ভাঙাচ্ছি, ওটা পাশে 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 চলে আসবে। সব শেষে এই লিমিটেরও মান বসাবো, ওই লিমিটেরও মান বসাবো। তাহলে কি হবে? f dash 4 হচ্ছে ডট 4, f dash 4 এর মান আছে দেখ -5 ইনটু 4, তাই না? এই যে মাইনাস আছে, f dash 4 এর মান 5 ছিল, তাই মাইনাস, এই যে মাইনাস, এই যে মাইনাস, বোঝা গেছে? তাহলে এখানে একটা মাইনাস আসবে, ঠিক আছে? 4 5 বল কত কিছু আছে এর মধ্যে। Of course, if function of x equal to mod of x minus 1 plus mod of x minus 3, find the value of f dash 3। আমি f dash 3 মান বের করতে হবে, কর এটা। Of course, আমরা এই মড ভ্যালুটাকে আমরা বের করে নিতে পারি। দেখা যাক, x minus equal to 0, x equal to 1, x minus 5 equal to 0, x equal to 5। তার মানে 1টা স্মলেস্ট, 5টা গ্রেটেস্ট, ঠিক আছে? তাহলে x টা ভ্যারি করবে 1 x 5, এটা 5 লিখলাম তো, ঠিক আছে? তাহলে 1 x 5, x এর মান বলেছে 3, তাহলে when x equal to 3
তাহলে এফ বোঝা গেছে অফ এক্স ইকুয়াল, যদি এটাতে 3 বসাই প্ল্যাটফর্ম আসবে প্লাস ফর্ম, তাহলে এক্স মাইনাস 1। এইটাতে 3 বসালে এটা নেগেটিভ ফর্ম আসবে, তাহলে মাইনাস এক্স প্লাস 5। ঠিক, তাহলে এক্স এক্স কাটা গেল 4, বুঝা গেল? তাহলে এফ অফ এক্স ইকুয়াল 4, ঠিক আছে। এফ ড্যাশ এক্স ইকুয়াল 0, এফ ড্যাশ 3 কোনো চেঞ্জ হবে না। কি অঙ্কটা খুব কঠিন নয় কিন্তু, হ্যাঁ অতর বরাবর ম্যাথটার মধ্যে একটা মজা আছে। এফ ড্যাশ 2 প্লাস বলেছে, ঠিক আছে, আর এক্স এর মান 2 এর সমান অথবা 2 এর থেকে বড়, তাহলে আমি শুধু এটা মাথায় গেছে। প্রথমে দুটো কন্ডিশন, এফ ড্যাশ 2 প্লাস 2 এর থেকে বড়, 2 প্লাস মানে 2 এর থেকে বড়, পজিটিভ সাইড, 2 এর সমানও হতে পারে। তাহলে এখানে 2 এর সমান 2 এর থেকে বড়, এটা 2 এর থেকে ছোট, এটা 1 এর থেকে ছোট, তাহলে এটাও ক্যান্সেল আউট, এটাও ক্যান্সেল আউট, এটা অ্যাপ্লিকেবল। মাথায় গেল জিনিসটা? এবার কি লিখবো? তাহলে আমরা এফ ড্যাশ এক্স করব, সূত্রটা কি? লিমিট হয়েছে এক্স টেন্স টু 2 প্লাস দিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে এফ অফ 3x প্লাস 4 হচ্ছে মাইনাস এফ অফ, বোঝা গেছে 2, বোঝা গেছে 2 বাই, এখানে কি আছে 3x plus 4 minus 3x প্লাস 4 হচ্ছে মাইনাস 2, তাই তো আসে হয়েছে। তাহলে এই জায়গাটা যদি এটা আসে, এটাও চেঞ্জটা করা যেতে পারে যদি প্রয়োজন হয়। তাহলে 3x 3 দুগুণে 6, ঠিক। এই 6টাকে প্ল্যাটফর্ম করা যেতে পারে, হচ্ছে 4 প্লাস 2 হচ্ছে, অঙ্কটা কি 3x প্লাস 4 ছিল? 3x প্লাস 4 এইভাবে লিখলেও কোনো অসুবিধা নাই। 3x 3 দুগুণে 6, তাই না? আমরা x প্লাস 2 এর প্ল্যাটফর্মটা আমরা খুঁজে বের করব। 3x প্লাস 2 আছে এখানে, আমি যদি এটা নিয়ে আসি 3x 3 2 6 4 প্লাস 2, বোঝা গেছে? তাহলে এখানে যদি করা যায় মাইনাস 4 মাইনাস 2, তাহলে কি দেখা যাবে? 4 মাইনাস 2 মানে 3x প্লাস 2, তাই না? তাহলে 3x প্লাস 4 কে যদি করা যায়, আমি 3x প্লাস 4 যদি করি, তাই না? তাহলে এখানে আছে 6 আছে না? 3x 3 দুগুণে 6, তাহলে 3x প্লাস 4, তাহলে এখানে 10 হবে। কিন্তু আমাকে বলে দিয়েছে 2 প্লাস এর পরিপ্রেক্ষিতেই করতে, আমাকে বলে দিয়েছে 2 প্লাস এর পরিপ্রেক্ষিতেই আমাকে করতে। তাহলে এটাকে আমি চেঞ্জ করলাম, হ্যাঁ একই আসছে 3x 4 টাকে নিয়ে গেলে -4 3x দরকার নেই। আমি বলছি চেঞ্জ করবো না, এত বেশি এখানে যদি মাথা খাটিয়ে দিই, এটা তোরা যদি মনে করিস চেঞ্জ করে নিতে পারিস, ঠিক আছে। এবার কি দেখছি এখানে, যেটা বলছি বারবার,
যে এই f2 এর বদলে কি লিখবো? দেখ f of x ইকুয়াল টু 3x প্লাস 4 ছিল, তাহলে f of 2 বোঝা যাচ্ছে 3 দুগুণে 6 প্লাস 4 10, তাহলে f of 2 এর মান 10। তাহলে এখানে আমি এখন করেছিলাম 3x প্লাস 4, বোঝা গেছে? সব দিক দিয়ে কিন্তু আমি অ্যাঙ্গেল করে বোঝাচ্ছি। তাহলে 3x প্লাস 4 টেন্স টু 10 আমি ওই ফর্মে করতে পারি। তাহলে দেখা যাচ্ছে f2 এর মান কি হবে? 10 হয়েছে। এটা এখানে একবারে লিখতে পারি 3.2 প্লাস 4, ঠিক আছে? তাহলে এখানে কি করব? 10 বল এবার। তাহলে এটা ক্যান্সেল আউট করে দিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাহলে আমার মিলে গেল। আমি বিভিন্ন দিক দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমরা এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে মিলে যায়, সূত্র তো তাই বলছে। এটার ক্ষেত্রে মিলে যায়। তাহলে এটার ক্ষেত্রে যদি মিলে যায় তাহলে আমার ফর্মুলায় করবে। ঠিক আছে, তাহলে আমার ফর্মুলায় করবে। এবার বলা হচ্ছে f of x মাইনাস f of 2, বোঝা গেছে? তাহলে f of 2 মানে এই যে 2 এখানে বসবে। আমি যেভাবে খুশি করি না কেন জিনিসটা কিন্তু f of 2 এর মান কিন্তু 10 বসবে। তাহলে ওইখানে 10 আসলে এখানে 10 আসতে হবে। কি? তাহলে সূত্রটা আমার অ্যাকুরেট আসবে। সূত্র ফেলানোর জন্য এইভাবে বিভিন্ন রকম আমরা করছি। ঠিক আছে, তাহলে ওখানে যদি 10 হয় f2 হয়, এখানে হবে 2। আর যদি ভাঙিয়ে দেই তাহলে তো 10 আসবে। বুঝা গেছে? যাই হোক, আমরা এইটাকে এই ফর্মে রাখলাম আর এটাকে করে দিলাম x টেন্স টু 2 প্লাস। এবার আমি কি করব? দেখ, এটা যদি গোটাটা সূত্র চলে আসে, ডিপ কালি দিলেন, হ্যাঁ ডিপ কালি দিলেন, লেখা যাচ্ছে না, অফ করে দিই। এবার আমরা যেটা করব, এটার মান আসছে, বুঝে গেছে? এটার মান আসলে f'2, এখানে f'2 আসবে, আমাকে f'2 চেয়েছে, বুঝে গেছে? তাহলে এটার মানে হচ্ছে f'2, এটার মান হচ্ছে f'2, তাই তো আসে। ফর্মুলাটা আবার একটু মনে করে দিন, f of x minus f of 2 x minus 2 f'2, বুঝা গেছে? তাহলে এখানে লিখে দেব 2, বুঝা গেছে? তাহলে আমার ওই ফর্মুলা পড়লো f'2, মান বসাবো এবার f'2 এর মান। তাহলে লিমিট যদি করি, লিমিটের মানটা আমি এখানে বসাবো, কত আসছে? তাহলে যদি x এর মান 2 বসাই নিচে, উপরে যদি 2 বসাই, তাহলে f'2, বুঝা যাচ্ছে না? অফ করতো করে দেবো। x ইকুয়াল লিমিট x টেন্স টু 2 প্লাস f of x মাইনাস f of 2, x মাইনাস 2 ছিল, ঠিক আছে? তাহলে f of x এর বদলে এটা, এই জায়গাটা আমি ভেতরে বসিয়ে দিচ্ছিলাম 3x প্লাস 4 মাইনাস 2 মানে 3 ইন্টু 2 প্লাস 4, একবারে বললাম নিচে x মাইনাস 2 থাকবে, এটা ফাংশন অফ x নেই। তাহলে লিমিট x টেন্স টু 2 প্লাস 3x প্লাস 4 মাইনাস 10 ইকুয়াল x মাইনাস 2,
লিমিট x টেন্ডস টু 2 প্লাস 3x মাইনাস 6, 3 কমন নেব, x মাইনাস 2 বাই x মাইনাস 2 হয়েছে। এখানে চলে গেলাম, লিমিট x টেন্ডস টু 2 প্লাস এখানে শুধু থাকছে 3। সবাই কভার করো, অফকোর্স। তাহলে এফটা যদি 2 করা যায়, এখানে নো চেঞ্জ, কারণ x এর টার্ম নেই, তাহলে 3 হবে आंसर। ঠিক আছে, অফকোর্স x টেন্ডস টু 3 হয়েছে ax স্কয়ার মাইনাস b x মাইনাস 3। আমি কি করব, লিমিট x টেন্ডস টু 3 a x স্কয়ার মাইনাস 9 করব, তাহলে এখানে বেশি হয়েছে 9a মাইনাস b x মাইনাস 3। সুদীপ হয়েছে, অঙ্কটা হয়েছিল? তাহলে দেখ তাতে তো অফ করে দেখি নাকি তোটা হয়ে গেছে। বুঝবো? দেখা যাক এবার, লিমিট x টেন্ডস টু 3 a x প্লাস 3 x মাইনাস 3 প্লাস 9a মাইনাস b x মাইনাস 3। সবখানে কিন্তু 10 ছিল, ঠিক কি না? 10 ছিল, 10 ছিল। আমরা সবসময় কিন্তু ম্যাথে আগে লেফট হ্যান্ড সাইডটাকে নজর দিচ্ছি, ডান সাইডটা পরে বসিয়ে দিচ্ছি ফটাফট। বুঝবো? এখানে দেখা যাচ্ছে দুটো প্ল্যাটফর্ম, লিমিট x টেন্ডস টু 3 a x প্লাস 3, আরেকটা হচ্ছে প্লাস 9a মাইনাস b x মাইনাসটা কাটা গেছে, গোটাটার লিমিট ইকুয়াল টু 10 হয়েছে, গোটাটার লিমিট। বাট 1 by x minus 3 does not exist। লজিকটা লিখতে হবে, অর্থাৎ x এর মান যদি 3 বসাই তাহলে it does not exist দেখা যাবে। Hence it is also exist, এটা তখনই দেখা যাবে when 9a minus b equal to 0। ঠিক আছে, বুঝবো? যদি হয়েছে now we get two platform, now we get two platform। বুঝছে? লিমিট x টেন্ডস টু 3 a x plus 3 equal 10 and 9a minus b equal 0। তাহলে যদি মান বসাই 3 3 3 এ 6a equal 10, a equal to 5 by 3 হয়েছে।
9 into 5 by 3 minus b. Put বা putting a equal to 5 by 3 হয়েছে। তাহলে b equal to 3 দিয়ে কাটলে 3, 3 5 15, ওদিকে গেলে মাইনাস হয়, মাইনাস দুই দিক থেকে উঠে যাবে। ঠিক আছে, অঙ্কটা সুন্দর হয়েছে ওদের, কিন্তু আমরা লজিকটা লিখে নিই, লজিকটা দিতে হবে। কেন কেন ধরবো কস করে বল। x tends to 0 x minus 1 log, এই যে 5 আছে, আমরা মনে রাখতে হবে সব সময় লিমিটটা ই বেজে 5 বেজে নয়। আমাদের লগ টু প্রকার, একটু বলে রাখি, একটা লগ 10 বেজ, একটা লগ ই বেজ। বোঝা গেছে? আমরা ই বেজের ম্যাপ করছি। তাহলে এইটাকে আমরা দুটো প্ল্যাটফর্ম করতে পারি, লগ ই, লগ ই। ঠিক আছে, আর 1 প্লাস 5x, এই যে 5টা ছিল, ঠিক আছে, অর্থাৎ ফর্মটা হচ্ছে log AB equal to log AC log CB। এই ফর্মুলাটা আমি এখানে ইউজ করলাম। ঠিক আছে, নিচে কি আছে? sin স্কয়ার x হয়েছে। তাহলে মুছে প্রতিষ্ঠা করে দিই। এবার লিমিট x টেন্ডস টু 0, দেখা যাক ex minus 1 by x dot x আর log e 1 plus 5x, নিচে একটা 5x দিলাম, তাই এখানে 5x, আর এই যে log e5 আমরা সামনে লিখে দিতে পারি, একদম সামনে লিখে দিতে পারি, বা লিমিট x tends to 0 log e5, আর এখানে আছে sin x by x তারই হোল স্কয়ার x স্কয়ার। ঠিক আছে, এবার এটার জন্য 1, এটার জন্য 1, নিচের এটার জন্য এই যে x স্কয়ার কাটা যাবে, 5, নিচে একটা 1। বোঝা গেছে? স্টার দিয়ে আমি লিখে দিচ্ছি 5 log কমপ্লিট। আজকে আমাদের এতটুকুই থাকলো। ঠিক আছে, এরিয়া হয়ে গেছে, ক্ষেত্রফল হয়ে গেছে, ম্যাট্রিক্সের বিভিন্ন ক্রিটিক্যাল মেথড গুলো হয়ে গেছে। ম্যাট্রিক্সের ক্রিটিক্যাল মেথড করতে গিয়ে আমরা ওইখানে রিভার্সাল ফর্মুলা কিছু ইউজ করেছি, আগে পরে নিয়ে আসলে কিভাবে চেঞ্জ হয়, এটাকে রিভার্সাল ফর্মুলা আউটলাইন করেছি। কিন্তু অফ করেছিস? অফ কর, ওটা ওটা ওটা